কৃষ্ণ ইতিমধ্যে আমরা দেখেছি মহাপ্রভু কাশ্মীরি পণ্ডিতকে হারিয়ে দিয়েছেন, যিনি কিনা সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন। আজকে আমরা দেখব যে কিভাবে মহাপ্রভু তার নাম সংকীর্তন প্রচার শুরু করেছিলেন। কাশ্মীরি পণ্ডিতকে হারানোর পর মহাসমারোহে মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয় এবং সেই সময় থেকে তিনি নবদ্বীপে ভগবানের নাম সংকীর্তন প্রচার করতে শুরু করেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা দেখে কিছু ব্রাহ্মণ খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তারা নানা প্রকার কার্যে বিঘ্ন উৎপাদন করতে শুরু করে। তারা এত ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছিলেন যে অবশেষে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নবদ্বীপের মুসলমান কাজীর কাছে নালিশ করে। বঙ্গভূমি তখন পাঠানদের অধীন ছিল এবং তখন বাংলার নবাব ছিলেন হুসেন শাহ। নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের সেই অভিযোগটিতে প্রভূত গুরুত্ব দান করেন। প্রথমে তিনি নিমাই পণ্ডিতের অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের কাজীর সেই নির্দেশ অমান্য করতে নিষেধ দেন এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকেন। কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠান এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয়। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এই ঘটনার কথা শুনতে পান, তখন তিনি এক বিরাট আইন অমান্য আন্দোলন করেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষদের নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর আইন অমান্য করে এই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে হরি নাম কীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে শোভাযাত্রা যখন কাজীর বাড়িতে এসে পৌঁছায়, তখন ভয়ে কাজী তার বাড়ির ওপর তলার একটি ঘরে গিয়ে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে সমবেত হয়ে প্রচণ্ড ক্রোধ প্রকাশ করতে থাকে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে গ্রাম সম্পর্কে তার ভাগ্নে বলে সম্বোধন করে তাকে শান্ত করতে চেষ্টা করেন। তিনি তাকে বলেন যে গ্রাম সম্পর্কে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন তার মামা এবং সেই সূত্রে তার মা শচীদেবী হচ্ছেন তার ভগ্নী। তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, মামার প্রতি ক্রুদ্ধ হওয়া কি ভাগ্নের উচিত? মহাপ্রভু তখন উত্তর দেন যে যেহেতু কাজী হচ্ছেন তার মামা, তাই তার কর্তব্য হচ্ছে যথাযথভাবে ভাগনাকে তার গৃহে স্বাগত জানানো। এইভাবে পরিস্থিতি অনেকটা শান্ত হয় এবং দুই বিদগ্ধ পণ্ডিত কোরআন ও হিন্দু শাস্ত্র সম্বন্ধে দীর্ঘ আলোচনায় প্রবৃত্ত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে জিজ্ঞাসা করেন, মাতৃবৎ যে গাভী মানুষের উপকার করে, সেই গাভীকে কেন তারা হত্যা করেন? এবং তখন কাজী কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার প্রশ্নের উত্তর দেন। কাজী তাকে বলেন যে বেদেও গোমের যজ্ঞের উল্লেখ রয়েছে। কাজী তাকে বলেন, তোমার বৈদিক শাস্ত্রে গোবধের নির্দেশ রয়েছে, সেই শাস্ত্র নির্দেশের বলে বড় বড় মুনিরা গোমের যজ্ঞ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেন যে বেদে গোবধের নিষেধ করা হয়েছে, তাই হিন্দুরা কখনোই গোবধ করেন না। বেদে ও পুরাণে বিশ্লেষণ করা আছে যে যদি কোনো প্রাণীকে নবজীবন দান করা যায়, তাহলে কেবল সেই প্রাণীকে বধ করা যেতে পারে। তাই মুনি ঋষিরা বৃদ্ধ পশুদের যজ্ঞ বলি দিয়ে সিদ্ধ বেদমন্ত্রে তাদের নবজীবন দান করতেন। এইভাবে তারা জড়দগ পশুদের জীবন প্রদান করতেন। তার ফলে সেটি বধ হতো না, পক্ষান্তরে তাদের নবজীবন লাভ হতো। কিন্তু কলিযুগের ব্রাহ্মণদের সেই শক্তি নেই, তাই কলিযুগে গোবধ সর্বতভাবে নিষিদ্ধ। তিনি তারপর চাঁদকাজীকে বললেন, তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না, তোমরা কেবল হত্যা করতেই পারো। তাই তোমরা হচ্ছ নরকগামী, সেখান থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না। গাভীর শরীরে যত লোম আছে, তত হাজার বছর গোহত্যাকারী রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করবে। প্রকৃতপক্ষে কলিযুগের সমস্ত যজ্ঞ নিষিদ্ধ, কেননা সেগুলি মূর্খ লোকেদের কতগুলি অনর্থক প্রয়াস মাত্র। এই কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কাজীকে বোঝালেন এবং কাজী যখন শ্রীচৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় গ্রহণ করলেন, তারপর কাজী ঘোষণা করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে কেউ যখনই কোনো বাধা না দেয়, এবং তিনি তার উইলে লিখে যান যে তার বংশের কেউ যদি সংকীর্তনে বাধা দেয়, তাহলে সে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে। নবদ্বীপে শ্রীধাম মায়াপুরের সন্নিকটে শ্রী চাঁদ কাজীর সমাধি এখনও বর্তমান আছে এবং ভগবত ভক্তেরা এখনও সেখানে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। কাজীর বংশধরেরা এখনও রয়েছেন এবং তারা কখনও সংকীর্তনে বাধা দেন না। এমনকি হিন্দু মুসলমানের দাঙ্গার সময়ও তারা কখনও সংকীর্তন যজ্ঞে বাধা দেননি। এই ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না। বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভগবানের নির্ভীক ভক্ত এবং প্রয়োজন হলে তিনি সিংহ বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অর্জুন ছিলেন ভগবানের একজন পরম ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি প্রচণ্ড বিক্রমের সাথে যুদ্ধ করেছিলেন। তেমনি রামচন্দ্রের ভক্ত বজরংবলী হনুমান অভক্ত সাধারণের গোষ্ঠীকে উচিত শিক্ষা দিয়েছিলেন। যথার্থ বৈষ্ণবত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি সাধন করা, তা সে যেভাবেই হোক না কেন। প্রকৃতিগতভাবে একজন যথার্থ বৈষ্ণব অহিংস শান্তিপূর্ণ জীবন যাপন করেন এবং তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী বিদ্যমান। কিন্তু অভক্তরা যখন পরমেশ্বর ভগবান বা তার ভক্তদের নিন্দা করে, তখন তারা তা কোনো মতেই সহ্য করে না।
এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম বা সংকীর্তন আন্দোলন আরও প্রবলভাবে প্রচার করতে শুরু করলেন এবং এই যুগ ধর্ম প্রচারে যখনই কেউ কোনোরকম বাধা দিতে এসেছে তিনি বিভিন্নভাবে তাদের শাস্তি দিয়েছেন। চাপাল ও গোপাল নামে দুইজন ব্রাহ্মণ গ্রাম সম্পর্কে যারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মামা, অপরাধের শাস্তি স্বরূপ তাদের গলিত কুষ্ঠরোগ হয়, কিন্তু যখন তারা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তখন তারা রোগমুক্ত হন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের উপর কৃপা বর্ষণ করেন। ভগবানের নাম প্রচার করার জন্য প্রতিদিন তিনি তার অনুরাগীদের পাঠাতেন। তার দুই প্রধান পার্ষদ নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নগরের ঘরে ঘরে গিয়ে ভগবানের বাণী প্রচার করতেন। সেই সময়ে সমস্ত নবদ্বীপ তার সংকীর্তনে মুখর হয়ে উঠেছিল। তার দুই প্রধান গৃহস্থ ভক্ত শিবাস ঠাকুর ও শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে ছিল তার এই সংকীর্তন কেন্দ্রস্থল। এই দুইজন মহাপণ্ডিত ব্রাহ্মণ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের প্রধান সমর্থক। শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন দেখলেন যে সমস্ত মানব সমাজ প্রবলভাবে অধঃপতিত হয়েছে এবং তাদের মধ্যে ভগবত উপলব্ধির চেষ্টা সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাচ্ছে, এবং যখন তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান ছাড়া আর কেউ এই জড়জগৎকে রক্ষা করতে পারবে না, তখন সমগ্র মানব সমাজের প্রতি অহেতুকে কৃপার প্রভাবে তিনি নিরন্তর তুলসীপত্র এবং গঙ্গাজল দিয়ে ভগবানের পূজা করে তাকে অবতরণ করার জন্য আকুলভাবে আবেদন করেছিলেন। তার সেই আহ্বানে স্থির থাকতে না পেরে পরমেশ্বর ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেছিলেন। সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য প্রতিটি ভক্তকে প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রচার করতে হতো। আগামীকাল আমরা দেখব জগাই মাতাই উদ্ধার পর্ব। হরে কৃষ্ণ।